কসবা কাণ্ডের দিকে নজর রাখবো। কসবা কাণ্ডের মোটিভ, সেই মোটিভ কি স্পষ্ট হচ্ছে, কিন্তু মোটিভ এখনো স্পষ্ট না হলেও অনেক তথ্য সামনে আসছে। দুবাইয়ে কয়েক বছর চাকরি করেছিল ধৃত গুলজার, ফিরে এসে গুলশান কলোনিতে গোডাউন কেনে 2000 স্কোয়ার ফিটের গোডাউন দখল হয়ে যায়। দখল করে নেয় সুশান্ত ঘনিষ্ঠরা, যারা এই দাবি করেছে গুলজার মানসিকভাবে বিপর্যস্ত হয়েই খুনের ছক কষে সে। বিহারের ইকবাল লোক অস্ত্রের যোগান দেয় এবং পুলিশের জেরায় দাবি গুলজারের খবর সূত্রের। এই সমস্ত দাবি গুলজার করেছে। আমাদের সঙ্গে পিয়ালি আমাদের প্রতিনিধি আছেন। পিয়ালি, ঠিক এই জায়গায় একটু জানতে চাইবো পুলিশের কাছে কি কি গুলজার দাবি করছে এবং এই দাবিগুলোকেই কি জোরালো বলে মনে করছে পুলিশ, যে এটাই কি তাহলে খুনের মোটিভ? একেবারেই দেখো, এখনো পর্যন্ত গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়, সংবাদ মাধ্যমের সময়ও সেই দাবি করেছিল এবং তারপর তাকে নিয়ে এসে জেরার পরেও কিন্তু গুলজার এই দাবি করছে। যদিও তার সেই দাবি সত্যি কিনা সেটা ক্রস ভেরিফাই করার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। প্রাথমিকভাবে গুলজার মোটিভ হিসাবে যেটা বলছে তার সেটা বক্তব্য যে আদতে তার বাড়ি বিহারের জামুইতে এবং পরবর্তী সময় সে দুবাইতে দীর্ঘ কয়েক বছর কাজ করেছিল এবং কাজ করার পর সেখান থেকে যে কাজের সূত্রে বেশ কিছু টাকা সে জমায়, তার দাবি তারপর সে কলকাতায় চলে আসে এবং সেই কাজের সূত্রে জমানো টাকা দিয়ে গুলজার গুলশান কলোনিতে একটা বিল্ডিং 2000 স্কোয়ার ফিটের একটা গোডাউন সে কিনেছিল। 2011-12 সাল নাগাদ সেই গোডাউন সে কেনে। তার যেটা অভিযোগ এবং তারপরেই তার সেই গোডাউন দখল করে নেওয়া হয়। কে দখল করে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যেটা একেবারে কোর্ট আনকোর্ট পুলিশের কাছে বক্তব্য যে একেবারে সুশান্ত ঘোষ, কাউন্সিলর সুশান্ত ঘোষের ছত্রছায়ায় থাকা লোকেরা, বিশেষ করে হায়দার আলী, তারা তার সেই গোডাউন দখল করে নেয় এবং সেই গোডাউন দখল করার পর বারবার করে তিনি কাউন্সিলরকে তার যে গোডাউন সেটাকে দখলমুক্ত করার জন্য সে আবেদন জানাচ্ছিল, বারবার করে সে অনুরোধ করে, কিন্তু তার বক্তব্য সেই রকম কোনোভাবে তার কষ্ট অর্জিত টাকা দিয়ে যে গোডাউন সেটা দখল হয়ে গেছিল সেটাকে তিনি দখলমুক্ত করতে পারছিল না, ফলে তিনি হতাশায় ভুগছিল। এই জায়গা থেকেই তার যেটা বক্তব্য, এই হতাশা থেকে সে ইকবাল বলে একজন যিনি মুঙ্গেরে থাকে, সেই মুঙ্গেরের বাসিন্দা ইকবালের সঙ্গে যোগাযোগ করে। তদন্তকারী অফিসারদের যেটা ধারণা যে এই ইকবাল ইতিমধ্যেই তার সম্পর্কে বিহার পুলিশের কাছে তথ্য চাওয়া হয়েছে। এই ইকবাল একজন কুখ্যাত দুষ্কৃতী, তার সঙ্গে গুলজার যোগাযোগ করে, যেহেতু সেও গুলজার নিজেও বিহারের বাসিন্দা, ফলে ইকবালের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর তার এই পুরো প্ল্যানটার কথা বলে যে এইরকম একজন কাউন্সিলর তাকে সে খুন করতে চায় এবং সেই মোতাবেক গুলজার তাকে আর্মসের সাপ্লাই দেয় এবং শুধুমাত্র আর্মসের সাপ্লাই দেয় না, তার পাশাপাশি ভাড়াটে খুনিদেরও কিন্তু সাপ্লাই দিয়েছিল হচ্ছে এই ইকবাল। গুলজার যাদের সঙ্গে মিলে প্ল্যানের এক্সিকিউট করার কথা ছিল, মোট 4 জনের নাম কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে স্বীকার করেছে, যাদেরকে ইকবাল পাঠিয়েছিল। তার মধ্যে একজন তুমি জানো যে যুবরাজ, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আরও একজন হচ্ছে যে স্কুটি চালাচ্ছিল, সেই স্কুটি চালক যুবকের হাতেও অস্ত্র ছিল, সেও বিহারের বাসিন্দা, মাসখানেক আগে এসেছিল। এছাড়া আরও 2 জনের নাম কিন্তু গুলজার বলেছে এবং সব মিলিয়ে এই 4 জন এবং গুলজার যাদের মিলে কিন্তু এই প্ল্যানটাকে এক্সিকিউট করার কথা ছিল। এছাড়া ট্যাক্সি ড্রাইভার আগেই অ্যারেস্ট হয়েছে। ফলে এখনও পর্যন্ত তদন্তকারী অফিসারদের কাছে গুলজারের যেটা দাবি, তার দখল হয়ে যাওয়া গোডাউন সেটাকে সে দখলমুক্ত করতে পারছিল না এবং সেই কারণে সে হতাশায় ভুগছিল। সেই কারণে সে বিহারের মুঙ্গেরের বাসিন্দা গুলজার, যে একজন নোটোরিয়াস ক্রিমিনাল, তার সঙ্গে যোগাযোগ করে, তার কাছ থেকে অস্ত্র নেয়। জুলাই মাসে অস্ত্র আসে এবং তারপরে যারা শার্প শুটার তাদেরকে পাঠানো হয়, যারা এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, সেই লোকের সাপ্লাইও এই ইকবালই দিয়েছিল। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে এই মোটিভ যে কথা যেটা বলছে গুলজার, সেটা কতটা সত্য তদন্তকারী অফিসাররা সেটা ভেরিফাই করার চেষ্টা করছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত গুলজার ধরা পড়েছে, যুবরাজ ধরা পড়েছে, ট্যাক্সি চালক আহমেদ ধরা পড়েছে, কিন্তু আরও অন্ততপক্ষে 3 জন, যার মধ্যে একজন হচ্ছে স্কুটার চালক, যাকেও কিন্তু অস্ত্র দেওয়া হয়েছিল এবং সেও কিন্তু এই গুলজারের কাছ থেকে আর্মস পেয়েছিল এবং সেই স্কুটার চালক। তাছাড়া আরও 2 জনের নাম গুলজার স্বীকার করেছে, যারাও বিহার থেকে এসেছিল, তাদেরও খোঁজ চলছে তদন্তকারী অফিসাররা। এবং আজকে পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী আদালতে যেটা বলেন যে এই গুলজার হচ্ছে মেন প্ল্যান মেকার এবং এই গোটা
ঘটনায় আসল মোটিভ এখনো পর্যন্ত গুলজার এটা দাবি করছে, কিন্তু এটাই কি আসল মোটিভ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটা তারা জানার চেষ্টা করছে। অস্ত্র উদ্ধার করতে হবে, বাকি যারা এই গোটা পরিকল্পনা থেকে প্ল্যান এক্সিকিউশন পর্যন্ত একাধিক লোকের জড়িত থাকার যোগ পাওয়া যাচ্ছে। এর মধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার, পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করা এবং বিহারে যাওয়ার দরকার রয়েছে এবং সেই কারণেই 14 দিনের জন্য কাস্টাডির আবেদন করা হয়েছিল। আদালত 13 দিনের কাস্টাডির নির্দেশ দিয়েছে। ধন্যবাদ পিয়ালি। আমাদের প্রতিনিধি আজ কি আপডেট হয়েছে এই তদন্তের সেটা আপনাদের সামনে তুলে ধরলেন এবং এখানেই যে প্রশ্নটা স্পষ্ট হওয়ার জন্য তদন্তকারীরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মোটিভটা কি, এই কাউন্সিলরের উপরে হামলার যে নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, ব্যক্তিগত কারণ রয়েছে, যেমনটা গুলজার বলছে যে তার জায়গা দখল হয়ে যাচ্ছিল, সে অবসাদে ভুগছিল এবং সেই জন্যই সে প্ল্যান করে যে কাউন্সিলরকে সে মারবে, খুন করবে, নাকি রাজনৈতিক শত্রুতা আছে, নাকি এর পেছনে সত্যি জমি বিবাদ জড়িয়ে রয়েছে। 55 গ্রামের এক প্রমোটারের নাম এখানে উঠে আসছে, হায়দার আলী সেই প্রমোটারের নাম। এই প্রমোটারের সঙ্গেই কি জমি বিবাদ, হায়দারের সঙ্গে বিবাদ ধৃত গুলজারের, এমনটাই সূত্রের খবর। আর এই জমি বিবাদের সঙ্গে কাউন্সিলরের উপরে হামলার কি যোগ, হামলার মোটিভ ঘিরে এই প্রশ্ন এখন কিন্তু উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ। ঠিক এই হায়দার আলী সঙ্গে এই কাউন্সিলরের উপরে হামলার ঘটনার কি যোগ রয়েছে বা গুলজারের কি যোগ রয়েছে, কি উঠে আসছে তথ্য? দেখো, এই হায়দার আলী সুশান্ত ঘোষের একেবারে ছায়াসঙ্গী বলা যায়। এই 55 গ্রাম, গুলশন কলোনি, মার্টিনপাড়া, এই সমস্ত এলাকা, বাইপাস সংলগ্ন যে বিশাল এলাকা, সেই এলাকার যাবতীয় যে প্রমোটিং বা জমি সংক্রান্ত যে কারবার, সেই কারবার দেখভালের দায়িত্ব ছিল এই হায়দার আলীর উপরে। সেটা এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সেটা একেবারে স্পষ্ট। এমনকি ধৃত গুলজার গলসি থেকে ধরা পড়ার পরেই কিন্তু স্পষ্ট করে সে জানিয়েছে যে তার সঙ্গে যে হায়দারের গোলমাল, যে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি এবং জমিটিকে ঘিরে সেই গোলমালের নেপথ্যে রয়েছে তার জমিটি হাতিয়ে নেওয়া বা তার ফ্ল্যাটটি হাতিয়ে নেওয়া। 2012 সালে স্থানীয় এই জমি কারবারি জুলকারের কাছ থেকে এই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেনেন। এই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেনা হয় এবং তারপর হায়দারের সঙ্গে কিন্তু শত্রুতা তৈরি হয় এবং হায়দার সেই জমিটি হাতিয়ে নেন বলে অভিযোগ এবং তারপর থেকে কিন্তু এই গুলজারকে ডেকে নিয়ে মারধরও করা হয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে হায়দার আলী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। সুতরাং সেই মোটিভ একটা কিন্তু কাজ করছে এবং হায়দার আলী আজকেও এই সুশান্ত ঘোষের বাড়িতে এসে সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করে গিয়েছেন, কথা বলে গিয়েছেন এবং তারপর হায়দার আলীও জানিয়েছেন যে তার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু সুশান্ত ঘোষকে কেন আক্রমণ করা হবে, সুশান্ত ঘোষকে উপর কেন টার্গেট করা হবে সেই প্রশ্ন তিনিও তুলেছেন। কিন্তু আশপাশে চতুর্দিকে কান পাতলে শোনা যাচ্ছে বা এই যে এলাকাগুলির নাম বললাম, গুলশন কলোনি বা 55 গ্রাম সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু বারবার উঠে আসছে জমি এবং জমির কারবারকে ঘিরে এই যে দূরত্ব বা দ্বন্দ্ব বারবার তৈরি হচ্ছে এবং সেই দ্বন্দ্বের মধ্যেই কিন্তু জড়িয়ে রয়েছেন সুশান্ত ঘোষ। তার কারণ সুশান্ত ঘোষের ছত্রছায়ায় থাকা তার অনুগামীরাই এলাকায় কিন্তু দাপটের সঙ্গে কাজ করেছেন, কার্যত জমি মাফিয়ার কাজ করেছেন। সেই জায়গা থেকে কিন্তু শত্রুতা একেবারেই তৈরি হয়েছে। আর এখানে কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ আরো বেশ কিছু তথ্য উঠে আসছে এই কসবা কাণ্ডের মোটিভ নিয়ে। এই তথ্য যেটা জমি বিবাদ কিনা সেটা যেমন একটা বড় প্রশ্ন বা এর উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। একটা ফ্ল্যাট শুধু নয়, জলা জমি ভরাট নিয়েও দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। গুলশান কলোনির একটা জলা জমি নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয় বলে খবর। কাউন্সিলর সুশান্ত ঘনিষ্ঠ হায়দারের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ ওঠে। জবরদখলের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী জুলকারের। এই জুলকারের কথাও আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। ঠিক এই জায়গায় কি তথ্য উঠে আসছে, জলা জমি ভরাটের কথা উঠে আসছে। আমরা আমাদের প্রতিনিধি কমলাক্ষর কাছে এই বিষয়টা নিয়ে জানবো। কমলাক্ষ, এই জলা জমি ভরাট, জুলকার, এগুলোর সঙ্গে কি সম্পর্ক, মোটিভের কি সম্পর্ক থাকতে পারে বা কি ধরনের অভিযোগ উঠে আসছে এগুলো নিয়ে? আপনি দেখো, কোটি কোটি টাকা কারবারের মোটিভ রয়েছে এর পেছনে অন্যতমভাবে কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। তার কারণ গুলশন কলোনিতে যে জলাভূমি রয়েছে, যে জলাভূমির 2 কাঠা 2 ছটাক জমি কিন্তু এই জুলকার, অর্থাৎ এই জুলকার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের
স্টেট সেক্রেটারিও বটে। এই জুলকার তিনি ভরাট করেছিলেন, তিনি সেই জমি কিনেছিলেন, যদিও তিনি বলছেন তার কাছে আইনি কাগজপত্র রয়েছে, কিন্তু এই জলাভূমি আর ভরাট করা যাবে না এমন নোটিশ সুশান্ত ঘোষের তরফ থেকে এই হায়দার আলী এলাকায় টাঙিয়েছিলেন। এবং জুলকারের সঙ্গে কিন্তু এই জলাভূমি ভরাট নিয়েই কিন্তু একেবারে হায়দারের সরাসরি শত্রুতা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই জুলকারের অফিসেও একবার হামলার, লকডাউনের পরপর হামলার ঘটনা ঘটেছিলেন, সেই অভিযোগ তুলছেন জুলকার। এবং স্পষ্টতই তিনি আজকে সরাসরি ক্যামেরার সামনে জানিয়েছেন যে এই হায়দার আলী গোটা এলাকায় যত বেআইনি কারবার, অর্থাৎ জলাভূমি ভরাট থেকে শুরু করে প্রমোটিং, সেই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং সেই হায়দারের বিরুদ্ধে মারধরের ঘটনার অভিযোগও তিনি তুলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার দখল হায়দারের কাছে চলে যাওয়ায়, জুলকারের কাছ থেকে হায়দারের কাছে চলে যাওয়ায় কিন্তু একটা শত্রুতা তৈরি হয়েছে, সেটাও স্পষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে হায়দারের একেবারে বলা যেতে পারে গডফাদার যিনি রয়েছেন সুশান্ত ঘোষ, তার ওপরেও কিন্তু একটা শত্রুতা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে সুশান্ত ঘোষের বাড়ির সামনে রয়েছি। সুশান্ত ঘোষ তিনি ফের বাইরে থেকে এসে আজকে তিনি এই মুহূর্তে বাড়িতে ঢুকছেন, যদিও তিনি সংবাদ মাধ্যমের সামনে আজকে কোনো রকমভাবে কোনো মুখ খুলবেন না বলে জানিয়েছেন। এই জায়গা থেকে আমি তোমাকে জানিয়ে রাখি যে সুশান্ত ঘোষের যে ছায়াসঙ্গী হায়দার এবং এই যে জুলকারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু ক্রমশ বড় হচ্ছিল এলাকার দখল নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আরও এক ব্যক্তি যাকে ইতিমধ্যেই গলসি থেকে ধরা হয়েছে, সেই ব্যক্তি কিন্তু তার জমি চলে যাওয়ার পর তার মধ্যে কিন্তু সেই শত্রুতাটা আরও জোরালো হয়েছে। এবং তার একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ঘটনা ঘটতে পারে, তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কমলাক্ষ আমাদের প্রতিনিধি, এই জুলকার কে এবং কেন এই জুলকারের নাম উঠে আসছে, এই তথ্য কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছিলেন। এবার এই জুলকারের কি অভিযোগ, তার নাম যে উঠে আসছে এই পুরো ঘটনায়, তিনি কি বলছেন শুনুন। হায়দার হচ্ছে আমাদের পরপিতার খাস লোক। এই দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখাশোনা সবই হায়দারি করে। হ্যাঁ, কাউন্সিলরের হয়ে উনি এই কাজটা করে সব দেখাশোনা। হ্যাঁ, কে বিল্ডিংটা ঢালাই করবে, কে করবে না, কে জমি বন্ডি করবে না, সমস্ত দায়িত্ব পরপিতা ওনাকে দিয়ে রেখেছে। উনি ভালোভাবে বলতে পারবে তার কি বক্তব্য। আর জুলকারের পরিচয়, রাজনৈতিক একটা পরিচয়ও আছে। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের একজন নেতা। তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে এবং তিনি আবার অভিযোগ তুলছেন হায়দার আলী নামে সেই প্রমোটারের বিরুদ্ধে, যিনি কিনা সুশান্ত ঘোষের ডান হাত বলা হচ্ছে। এই হায়দার আলী তিনি কি বলছেন শুনুন। আমার গুলশানে থাকে, ওই আসা যাওয়া করি দেখি বাস। না, কালকে তো একটা মিডিয়াতে দেখলাম আমি, বললো না কি 2000 এরিয়া থেকে কোনো একটা গন্ডগোল হয়েছে। যে 2000 এরিয়াতে যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমাকে মারতো বা আমার উপর প্ল্যান করতো। কিন্তু বাইরে থেকে লোক এনে ওকে সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা উপর এখানে এসে কন্ট্যাক্ট করা, মানে এটা তো জাস্ট মোরা, পিছনে বড় গেম আছে। আফরোজ আমি গুলশানে দায়িত্বতে আছি, দাদা আমাকে দায়িত্ব যেখানে গুলশানে দেয়, আমাকে দুটো দাদা কথা বলে কি এখানে অ্যান্টি সোশ্যালকে সাপোর্ট করবি না, আর কোনো পুকুর ভরাট এখানে যদি হয় আমাকে তুই বলবি। আমার কাজ ছিল দাদা সপ্তাহে একদিন আধ ঘন্টা দিয়ে যায়। দাদা যাওয়ার পর আমি পুরো সপ্তাহ ওখানে থাকি, দাদাকে যে আপডেট ওখান থেকে দিই, ওখানে ভালো ভালো যদি লোক আমার সাথে কাজ করি। কিন্তু এখানে যে কমপ্লেন করছে কি 2000 এরিয়া জন্য যদি ওটা হয় তাহলে আমাকে মারতে ইজি। আমি তো গুলশানে ঘুরি, মাস্টার প্ল্যানে কোনো একটু বড় খেলা আছে। গুলজার যে বলছি, গুলজার তো জাস্ট মোর, আর পিছনে কোনো একটা বড় কাজ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।